নমস্কার সবাইকে। নিশিকতার আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এটা নিশিকতার ২ নম্বর এপিসোড। আপনাদের প্রথম এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই এপিসোডের শেষে আপনাদের একটা চমক আছে, সেই জিনিসটা আমরা এপিসোডের লাস্টে বলবো। তো চলুন বেশি কোনো কথা না বাড়িয়ে আমরা গল্পটা শুরু করি। বাড়িতে যদি একা থাকেন বা রাতের বেলা যদি একা এই গল্পটা শুনে থাকেন, তাহলে আগেই বলে দিচ্ছি কারোকে নিয়ে গল্পটা শুনবেন, কারণ একা হয়তো আপনাদের ভয়ও লাগতে পারে। তো বেশি কোনো কথা না বাড়িয়ে আমরা গল্পের দিকে চলে যাই। আজকের এই ঘটনাটি কোনো সাধারণ গল্প নয়, বরং এক জলজ্যান্ত বিভীষিকা। ঘটনাটি ঘটেছিল বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে, আজ থেকে ঠিক ৩ বছর আগে। মেয়েটির নাম ছিল তনয়া। তনয়ার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। সব কিছুই তো ঠিকঠাক চলছিল আমাদের। তনয়া ছিল খুব হাসিখুশি একটা মেয়ে। অষ্টমীর রাতে মানেই আনন্দ, কিন্তু তনয়ের জীবনে সেই রাতটা যে কি ভয়ানক অন্ধকার বয়ে আনবে তা কেউ জানত না। তনয়া তার বন্ধুদের সাথে গ্রামের সেই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়ির পুজো দেখতে গিয়েছিল। রাত তখন প্রায় 11:30। কুয়াশায় ঢাকা রাস্তা, চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও একটা কুকুর একঘেয়ে কেঁদে যাচ্ছিল। ফেরার পথে সেই পুরনো অশ্বত্থ গাছের নিচ দিয়ে আসার সময় তনয়া অনুভব করলো কেউ তার কানের কাছে খুব গরম আর পচা মাংসের গন্ধওয়ালা নিঃশ্বাস ফেলছে। সে পেছনে ফিরল, কিন্তু কাউ নেই। শুধু একটা লম্বা কালো ছায়া তাকে অট্টহাসি দিয়ে দেখছিল। তনয়া লক্ষ্য করলো। তনয়া সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বলল, কিন্তু কেউ বিশ্বাস করলো না। তনয়াকে তার বন্ধুরা বলল যে হয়তো ক্লান্তির জন্য তোর মনে হয়েছে। তারপর সবাই বাড়ি চলে এলো। বাড়ি ফেরার পর থেকে তনয়া কেমন যেন চুপচাপ হয়ে গেল। প্রথমে মনে হয়েছিল ক্লান্তি, কিন্তু পরে বোঝা গেল ওটা অন্য কিছু। তনয়া এক দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে থাকতো। পরদিন মা যখন তার জন্য খাবার নিয়ে গেলেন, হঠাৎ তনয়া টেবিল থেকে একটা কাঁচের গ্লাস আছাড় মেরে ভেঙে গেল। তার চোখ দুটো টকটকে লাল। সে মার দিকে তাকিয়ে এমন এক ভাষায় কথা বলে উঠল যা কোনো মানুষের ভাষা হতে পারে না। মা দেখলেন তনয়ার বিছানায় বসার ধরন বদলে গেছে। সে সোজা হয়ে আর বসে নেই। তার হাড়গুলো যেন মরমর করে ভাঙছে, শব্দ হচ্ছে। তার হাড় আর হাড় নেই, যেন হাড়ের মধ্যে হাড়ই নেই, শুধু একটা মাংসর থলি, ওটা যেখানে পাচ্ছে ঘুরিয়ে দিচ্ছে 180 ডিগ্রি। মা দেখলেন তনয়ার ঘরের কোণে সিলিংয়ের দিকে মুখ করে ঝুলে আছে। তার হাত পাগুলো রবারের মতো উল্টো দিকে বেঁকে গেছে। তনয়ার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে মার দিকে তাকালো। তার চোখের মণি দুটো উধাও, শুধু সাদা অংশটা চকচক করছে। তনয়ার মুখ থেকে তখন ভারী গলায় বেরোলো, ওকে আর ফিরে পাবি না। ও এখন আমার। আমি ওর রক্ত দিয়ে নিজের তৃষ্ণা মেটাবো। তনয়ার মুখ থেকে এইরকম বাক্য শুনে তনয়ার মা রীতিমতো ওখানটায় অজ্ঞান হয়ে পড়ে গেল। তনয়ার বাবা আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ছুটে এলো আর তনয়ার মাকে নিয়ে গেল। তার পরের দিনকে দ্বিতীয় রাতে পুরো বাড়ি রক্তে মাখামাখি। তনয়া নিজের নখ দিয়ে নিজের গাল চিড়ে ফেলেছে। সে কাঁচা মাংস খাচ্ছে না, সে খাচ্ছে নিজেরই গায়ের চামড়া ছিঁড়ে ছিঁড়ে। বাবা যখন তাকে আটকাতে গেলেন, তনয়া তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং
অমানসিক শক্তিকে তাকে ঘরের দেয়ালের দিকে ছুঁড়ে ফেলে দিল। বাড়ির সবাই দিশেহারা, কী করব কী করব, কেউই কিছুই বুঝতে পারছে না, কোনো আশা পাচ্ছে না। তখনই খবর দেওয়া হলো সেই বিখ্যাত ওঝাকে। ওঝা যখন এলেন, ঘরে ঢুকতেই তিনি বলে দিলেন যে এখানে একটা খুব বাজে অশুভ শক্তির বাস আছে। ওঝা যখন ঘরে ঢুকলেন, সারা ঘরে ধুনোর ধোঁয়া আর সর্ষের তেলের প্রদীপের আলো চারিদিকে। তনয়াকে চারজন মিলে চেপে ধরে আনলেন একটা ঘরের মধ্যে। তাকে চারজন মিলেও ধরে রাখতে পারছে না, কিন্তু তার গায়ে তখন অসুরের মতন শক্তি। ওঝা চিৎকার করে উঠলেন, এ তো কোনো সাধারণ প্রেত নয়, এ যে ডাকিনি, সিদ্ধি করা কোনো পিশাচ। বল বল, তুই কে, কেন আসলি? তনয়ার শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। সে অমানসিক চিৎকার করে কাঁদছিল। ওঝা তনয়ার কপালে তপ্ত লোহার ছ্যাঁকা দিতেই একটা আর্তনাদ আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল। তনয়ার মুখ দিয়ে কালো রক্ত বমি হয়ে বেরোতে লাগলো। ওঝা আবার গর্জন করে উঠলেন, বল বল, তুই কে? উত্তর এলো, আমি আমি সেই জমিদার বাড়ির অতৃপ্ত আত্মা। তনয়াকে আমার আসনে পা দিয়েছিল। ও আমার ভাঙা মন্দিরে আমার নাম ধরে 3বার দেখেছে। এখন আমি ওর সাথে জম্পরি পর্যন্ত যাব, আর কেউ আটকাতে পারবি না তোরা। মন প্রাণ দিয়ে চেষ্টা করে তাকে ছাড়ানোর, কিন্তু শেষমেশ যখন না হলো, ওঝা ব্যবহার করলো ওঝার ব্রহ্মাস্ত্র। ওঝা শেষমেশ নিজের বুকের রক্ত দিয়ে একটা রক্ষা কবচ তৈরি করে তনয়ের গলায় পরিয়ে দিলেন। তনয়া একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের ওপর লুটিয়ে পড়ল। ঘরটা হঠাৎ নিস্তব্ধে পরিণত হয়ে গেল, যেন সব আপদ বিদায় হয়েছে। তারপরের দিন তনয়া সুস্থ হয়ে উঠল। সে কিছুই মনে করতে পারছিল না। সবাই ভাবল সব শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিই কি সব শেষ হয়ে গেছে? 1 মাস পর তনয়ার মা যখন ওর ঘর পরিষ্কার করছিলেন, তিনি আলমারির নিচে একটা পুরনো ডায়েরি পেলেন। সেখানে তনয়ার হাতে নতুন করে লেখা ছিল, মা, তুমি কি জানো তোমার সামনে যে তনয়া বসে আছে সেটা আসল তনয়া নয়? আসল তনয়া তো সেই জমিদার বাড়ির কুয়োতেই পচে মরছে। ওঝা যাকে তাড়িয়েছে সে তো আমার একটা অংশ মাত্র। আসল আমি তো তোমার পাশেই বসে আছি। কে দাঁড়িয়েছিল আয়নার ওপারে সেটা হয়তো আজও রহস্য। নিশিকতার আজকের এপিসোডে এই বিভীষিকা এখানে শেষ। সাবধান থাকবেন। আপনার পাশে কেউ নেই তো? অন্ধকার কিন্তু আপনাকেও দেখছে। আয়না যখন দেখবেন তখন ভালো করে দেখবেন। নমস্কার। হ্যাঁ, আমি বলেছিলাম না ভিডিও শেষে আপনাদের জন্য একটা চমৎকার জিনিস আছে। সেটা হচ্ছে, আপনাদের কাছে যদি এরকম ভয়ঙ্কর কোনো গল্প থাকে তাহলে আমাদের ইমেলে অবশ্যই আমাদেরকে ইমেল করে পাঠাবেন। আপনাদের মধ্যে থেকে যার গল্প সবথেকে ভালো হবে তাদের গল্প আমরা নেক্সট এপিসোডে নিশিকতায় অবশ্যই শোনাবো। নমস্কার। আজকের জন্য নিশিকতা এপিসোড এখানেই। প্রত্যেক দিন ভুলবেন না শনিবার দিনকে রাত 9টার সময় নিশিকতার এপিসোড দেখতে।